কোথাও কোনো সন্ধান পাইনি। আজ অবধি আমি আমার ছেলেকে খুঁজি। হ্যাঁ, রাস্তায় কোথাও পাগল দেখলে আমি আমার ছেলের শরীরের সাথে মিলাই, কোথাও আমি খুঁজি। এখন এই সরকারের কাছে আমার দাবি, আমার ছেলের খোঁজ চাই, আমার ছেলে যেন ফিরে আসে। আমার ছেলে ছাত্র দল করত, ও খিলগা থানার জয়েন্ট সেক্রেটারি ছিল। আমার বোনের বাসায় ক্যান্টনমেন্ট যায়, সেখান থেকে আসার পথে ঠিক রাত 9টায় রজনীগন্ধা চেকপোস্টে কারা যেন গাড়ি থেকে ওকে নামায় নেয়। তখন নামায় নিয়ে চেকপোস্টের ভিতরে রাখে আধা ঘন্টা, রেখে পরবর্তীতে সাদা একটা গাড়ি এসে ওকে তুলে নিয়ে যায়। বলে কর্নেল জিয়ার গ্রুপ। কর্নেল জিয়া তখন ছিল গোয়েন্দার প্রধান। পরবর্তীতে আমি র্যাব 1, র্যাব 4 হেডকোয়ার্টার সব জায়গায় খোঁজ নিই, কোথাও খোঁজ পাই না। সবাই বলে এই নামে কাউকে আনে নাই। র্যাব হেডকোয়ার্টারে মাহমুদুল হাসানের কাছে যাই, উনি অস্বীকার করে, না এই নামে তো কাউকে আনে নাই, যদি খোঁজ পাই তাহলে আপনাদেরকে জানাবো। আমাদের নাম বলে অন্যরা নিয়ে যায় তুলে, পরে দোষ হয় আমাদের, এই বলে বিদায় করে দিল। কাফরুল থানায় জিডি করি, এখানে এই প্রেস ক্লাবে 1 নভেম্বর বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করি, কিন্তু হাসিনা সরকার সে সংবাদ কোথাও বের হতে দেয়নি, কোথাও না। অনেক সাংবাদিক ছিল, সংবাদ আমরা পাই নাই, কোনো টিভিতে পেপারে কোথাও পাইনি। কিন্তু আমি একাকী নিজের চেষ্টায় বহু পত্রিকায় দিছি, সেই পত্রিকাগুলো আছে আমার কাছে। পরবর্তীতে আমি জাতীয় মানবাধিকার কমিশনে যাই, সেখান থেকেও কোনো খোঁজ দেয় নাই। পরে হাইকোর্টে র্যাবের বিরুদ্ধে কেস করি। 6 মাস কেস চলার পরে আমাকে বিচারপতি কাছে ডেকে নিয়ে বলে, মারে এরকম বহু লোকের বুক খালি হয়েছে, আমরা কোনো সন্ধান দিতে পারি নাই, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যেয়ে কেস দেন, এখানে কোনো কাজ হবে না, ওদের বিরুদ্ধে কেস দিয়ে। ওরা অস্বীকার করে। পরবর্তীতে আমি ভিতরে ভিতরে অনেকভাবে চেষ্টা করি, অনেক গোয়েন্দার লোকদের দিয়েও চেষ্টা করি, বহু টাকা পয়সা নষ্ট করি, কিছুই হয়নি। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিউটিরত অবস্থায় মিলিটারি পুলিশ শাহাদাত, এমপি শাহাদাত ছিল, আর 3 জন সিপাহী ছিল। ওনারা বলে হ্যাঁ এখানে এই ঘটনা হয়েছে, এবং সাদা পোশাক, সাদা গাড়িতে সিভিল ড্রেসে ওকে তুলে নিয়ে গেছে। আমার ছেলে মানে র্যাব ধরে নিয়ে গেছে। আমার নাম হইল মাহমুদুল হক রনি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস, এরপরে বিচ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল। ও আমার বাসা খিলগাঁও, ও বিএনপি করত, তো ওখানে পদে ছিল আর কি। তা ওখান থেকে আমার বাসা তখন খিলগাঁও, ওখান থেকে ও গেছে ওর খালার বাসায় ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট থেকে যখন রাত হয়েছে তখন আসার পথে সাদা গাড়িতে করে ওকে ধরে নিয়ে যায়। ওকে ধরে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে রাখে। ক্যান্টনমেন্টের ওই চেকপোস্টটা আছে রজনীগন্ধা, তো ওখানে ওকে নিয়ে আটকে রাখছে আর কি। পরে আমরা খবর পাওয়ার সাথে সাথে গেলাম গাড়ি নিয়ে, একটু আগে তো চলে গেল ওরা। হ্যাঁ, তো কোথায় গেছে, এরপর আর মানে র্যাবের অফিসে যাই, ওখানে যাই, বিভিন্ন জায়গায় যাই, আর কোনো খোঁজ পাই না। এখনও তখন ওরা অস্বীকার করে। সেই থেকে আজ পর্যন্ত খোঁজই করতে আছি, আর পাই না। 15 বছর, 2009 নিয়েছে র্যাবে, এই একের বাস্তব। সাদা ড্রেসে সাদা গাড়িতে র্যাব নিছে, একেবারে স্পষ্ট আমরা প্রমাণাদি পাইছি। বিভিন্ন জায়গায় ওরা বলছে, আবার ওই আর্মির লোকেরা বইলে আবার পরে অস্বীকার করছে। হ্যাঁ, যে আপনি বাড়াবাড়ি করলে আমরা জানি না, এরকম। ক্যান্টনমেন্ট থেকে নিচ্ছে।